শবে কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু জিবরিল আমিন বলেন যে সত্য আছে, সত্য আছে। দেখবেন যে এই গ্রামীণ ফোনে অ্যাড দেয় না, অ্যাড দেয় কি দেয় না, সিম কার্ডের অ্যাড, নিচে দেখবেন সত্য লেখা আছে, আছে কি না? ছোট্ট করে অক্ষর দেখবেন সত্য লেখা আছে। রুহুল আমিন জিবরিল আমিন বলেন মাফ করে দিবেন, সত্য আছে। সত্য কি? আল্লাহ তাআলা ওই রাতে 4 শ্রেণীর লোকের দোয়া মঞ্জুর করবেন না, বলেন না আউযুবিল্লাহ। 4 শ্রেণীর মধ্যে খুব কান লাগান, এবার শুনুন। প্রথম শ্রেণী হচ্ছে মদখোর। প্রথম শ্রেণী কি? মদখোর। আছে না নাই? এই মুসলমানের মধ্যে আছে না নাই? মদ খাই কি খাই না? এখন তো আর মদ নাই, এখন নতুন স্টাইল আসছে, আসছে না? হাবি জাবি কি নাম, এগুলো আর আমি বলতে চাই না, এগুলো আপনারা ভালো জানেন। মদের নামে এখন নতুন স্টাইলে জিনিস আছে, সেগুলো মুসলমানেরা খায়। এই মদখোরকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে দোয়া করলে মাফ করবেন না। নাম্বার 1 বন্ধুগণ, মদখোর মানে নেশাখোর। কি খোর? নেশাখোর। নেশাখোর, নেশা যারা করে, বিড়ি, জর্দা, গুল, আছে না নাই? আছে, আছে। তো এগুলো ছোট, এগুলো ছোট হারাম। কি হারাম? এই জন্য অনেকেই খায়, জর্দা দিয়ে পান খায়, গুল লাগায়, নামাজিরাই, কিন্তু এগুলো ছোট হারাম। পার্থক্য কিছু আছে সম্মানিত হাজির। তো পার্থক্য যদি থাকে থাক, কিন্তু নেশা তো কি বলেন হারাম, তো এই জন্য না খাওয়াই ভালো। এই জন্য আমরা যারা এই গুল খাই, নামাজও পড়ি, বাদ দিয়ে দেব। বিড়ি খাই, বিড়ি, এই বিড়ি বাদ দিয়ে দেব। বিড়িখোর নামাজি আছে না নাই? আছে। মসজিদের মধ্যে আসে বিড়ি খেয়ে, এদিকে এক ঘোষা আর ওইদিকে এক ঘোষা দিয়ে চলে এলো, আর নামাজে দাঁড়ালো তো আশেপাশে দুর্গন্ধে থাকা যায় না। এরকম দেখছেন কোনোদিন? আছে ভাই। এই জন্য বিড়িখোর যারা আছেন তওবা করেন, বিড়ি এটা হচ্ছে হারাম, বাদ দেন। সিগারেট খোর আছে না নাই? এই যে বাহিনী যুবক, সিগারেট বাদ দিতে হবে ভাই, সিগারেট বাদ দিয়ে দেন, তাহলে নেশাখোরদের শবে কদর রাত্রে দোয়া আল্লাহ মঞ্জুর করবেন না। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার কি সন্তান? অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? মাকে দেখতেই পারে না, বাপকে দেখতেই পারে না। মা বাপের ঘরে খাবার আছে কি না আছে, আল্লাহু আকবার, কোনো খবর নেই। শ্বশুর শাশুড়ির খবরের অভাব নাই, ঠিক কিনা? যাদের মা আছে, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মায়ের সাথে যদি তোমার বেয়াদবি হয় আর বাবার সাথে যদি তোমার বেয়াদবি হয়, তাহলে সব আমল তোমার আল্লাহ পাক বরবাদ করে দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে।